Political parties cannot be destroyed by banning, by disqualifying. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের দাবি তুলেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। দলটির অভিযোগ ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে তাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। ২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজায় কারাবন্দী আছেন ইমরান খান। তিনি অভিযোগ করেছেন সেনাবাহিনী সাজানো মামলার মাধ্যমে তাকে রাজনীতি থেকে দূরে রাখছে। তবে সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী জানিয়েছেন ৪ নভেম্বরের পর থেকে খানের সঙ্গে কেউ দেখা করতে পারেননি। তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি। পরিবারের সদস্যদের অবিলম্বে সাক্ষাতের অনুমতি দেওয়ার আহ্বান জানায় দলটি। এদিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে কয়েকদিন ধরে পিটিআই কর্মীরা ইমরান খান কোথায় দাবিতে বিক্ষোভ করছে। কারাবিধি অনুযায়ী তিনি সপ্তাহে অন্তত একবার সাক্ষাতের অধিকারী হলেও প্রয়োজন বোধে কারা কর্তৃপক্ষ তা স্থগিত রাখতে পারে। স্থানীয় গণমাধ্যম বলছে তাকে উচ্চ নিরাপত্তা বেষ্টিত অন্য একটি কারাগারে স্থানান্তরের প্রস্তুতি চলছে। এতে তার সঙ্গে সাক্ষাৎ আরও কঠিন করে তুলতে পারে। এদিকে সামাজিক মাধ্যমে #হোয়ার-ইজ ইমরান খান ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে নাম প্রকাশ না করা এক কারা কর্মকর্তা বলেছেন ইমরান খান সুস্থ আছেন। তবে স্থানান্তর পরিকল্পনা সম্পর্কে তিনি কিছু জানেন না। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০২২ সালে সেনাবাহিনীর সঙ্গে উত্তেজনার জেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পরে গ্রেপ্তারের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয় এবং পিটিআইয়ের ওপর দমনপীড়ন চলে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।